হ্যালো গাইস, সবাই আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আসলে আমি ট্রেনে এখন যাচ্ছি প্রয়াগরাজ কুম্ভ মেলা। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে মেলায়। কী করি না করি সব দেখাবো, চিন্তা নেই। পুরো একটা বড় ব্লগ বানাবো, ব্লগটা সবাইকে ছাড়িয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা ওপেনিং এটা থেকে শুরু করে ইউটিউবটা আমাদের। हेलो गाइस, चलो देखाई सबाई चाय पिला दो। गाड़ी कहाँ ना चाय पिला दो, चाय पिला दो। चाय पिला दो। গাইস কারো টাইম পাস হচ্ছে না, তার জন্য সবাই কি করতেছে দেখো। সব লুডু খেলে, লুডু। আরে দাদা ওই একবারে ট্যাড হয়ে পেড়াই দুজনের হয়ে গেল। গাড়িগুলো দেখ কিভাবে পাস হতেছে। গাইস কাটছিলাম স্লিপারের টিকিট, হঠাৎ করে স্লিপারটা জেনারেল হয়ে গেল। আর এই জেনারেলটা কীভাবে হলো, কার কার এক্সপিরিয়েন্স আছে এই জেনারেলে, স্লিপারটা জেনারেল হয়ে যেতে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। তো গাইস অনেক কষ্টের পরে আমরা পৌঁছালাম শেষমেশ প্রয়াগরাজ স্টেশন। কারণ প্রয়াগরাজ স্টেশনে পৌঁছানোর পরে স্টেশনের অবস্থাটা দেখে না, অবস্থাটা কীরকম আছে, লোকজন কীরকম বা ভিড়টা কীরকম, কমেন্টে কিন্তু জানাবে। জয় জয় মহাকাল, জয় শ্রী মহাকাল। তো গাইস সবাই আমরা আলাদা আলাদা নামছিলাম, শেষমেশ সবাই এক জায়গায় আসলাম। সব এক জায়গায় এসে শুরু হলো আমাদের ঘাটে যাওয়ার জন্য রওনা। এই হচ্ছে সেই স্টেশনটা যেটার জন্য আমরা আসা এত পাগল ছিলাম। তো গাইস প্রয়াগরাজ পৌঁছায় গেছি। এবার তো আমাদের কাম দাম কিচ্ছু নাই, হোটেলে ব্যাগ স্যাগ রেখে দিছি। হোটেলে ব্যাগ স্যাগ রেখে দিয়ে এবার আমরা রওনা দিচ্ছি বিকালের ঘাটটা দেখবো, যে রাত থেকে এরকম দেখা যায়, তাহলে সকালবেলা পৌঁছাইতে সুবিধা হবে আমাদের ঘাট চিনতে। তাই দিয়ে দিলাম রওনা সব বন্ধু মিলা। এবার যাইতে যাইতে গেটগুলো দেখি খেলি, এগুলো গেট তো না, এগুলো হচ্ছে উপরে ফ্লাইওভার, নিচ দিয়ে রাস্তা, টানাল। কিন্তু এত সুন্দর পেন্টিং, এত কিছু দেখে আমাদের নিজেদেরই মাথা খারাপ, কই আইছি আমরা। তো বন্ধুরা আমরা হাঁটতেইছি, কেউ কয় 2 কিলোমিটার, কেউ কয় 4 কিলোমিটার, কেউ কয় 5 কিলোমিটার। আমাদের তো রাস্তাই শেষ হয় না, আমরা হাঁটতে যেতেছি পাগলের মতো। আর ডান দিকে দেখি এক্সপো, এর জন্য আরও চড়তেছি।
হাঁটতে হাঁটতে আমাদের কোমর চোমর ব্যথা হয়ে যেতেছে, তারপরে গেট আসছে না, একের পর এক গেট আইতেইছে, একের পর এক গেট আইতেইছে। আমরা কোমর চোমর ব্যথা হয়ে হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি গা, এত দূর হাঁটতে হাঁটতে পাগল সব। হাঁটতে হাঁটতে দেখি ছোট্ট একটা বাচ্চা রশির সুন্দর খেলা দেখাচ্ছে, খেলাটাও দেখে নিলাম, খুব ভালো লাগলো আমাদের খেলাটা দেখা। এবার আমরা আবার চললাম নিজেদের গন্তব্যে, হাঁটতেই চলো হাঁটো, খালি এই নাম হচ্ছে হাঁটো। দেখবি রে হ্যালো গাইস, চলে আসছে মহাসংগম 2025। হ্যালো গাইস, রাস্তাগুলো যেমন দেখো পুরা শীট পাতা, লোহার শীট দিয়ে রাস্তা পুরা। এটা রাস্তার দৃশ্য, দেখাবো দিনের বেলা আবার। গাইস, এই ভিডিওটা সেই জন্যই যে আমরা রাত্রেবেলা কীভাবে গেছি আর কি, শুধু ঘাটটা দেখার জন্যই আমরা রাত্রেবেলা গেছি। রাত্রেবেলা আমরা এই কারণেই গেছি যেন ত্রিবেণী সঙ্গমের ঘাট কোনটা আমরা প্রপারলি জানতে পারি। তোমরা যারা জানো না যে ত্রিবেণী সঙ্গমের ঘাট কোনটা, ভিডিওতে দেখে নাও, ঠিক আছে? কারণ অনেক কটা ঘাট আছে, কোন ঘাটে তোমরা চান করবে কোন কেউ কিন্তু জানি না, কারণ দিনের বেলা এত ভিড় হয়। দিনের বেলা ভিডিওটা আমরা ছাড়বো, দিনের বেলা ভিডিওটা দেখতে পারলে তোমরা বুঝবা যে রাতের ভিড়টা আর দিনের বেলার ভিড়টার মধ্যে রাত দিন তফাৎ আছে, অনেক ফারাক। শেষমেশ ত্রিবেণী সঙ্গমের ঘাট, এখান থেকেই কিন্তু ত্রিবেণী সঙ্গম ঘাট শুরু হয়, দেখে নাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর পরের ভিডিওটা তোমাদের জন্য আবার আমি আনবো, রেডি থাকো। লাইক তো অবশ্যই।